এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। ভিডিও দেওয়ার বেলায় আমি বরাবরের মতোই অনেক লেট। পহেলা বৈশাখ সেই কবেই চলে গেছে, আর পহেলা বৈশাখের ভিডিওটা আমি আজকে দিচ্ছি। আর এটা ছিল পহেলা বৈশাখের দিন সকালবেলা বাবার বাড়িতে আমাদের সকালবেলার নাস্তা। এখানে ছিল ইলিশ মাছ ভাজা, করলা ভাজি, আলু ভর্তা, শুটকি ভর্তা, আর সাথে মরিচ ভাজা তো থাকবেই। আর পয়লা বৈশাখ বলতে আমরা বাঙালিরা যেটা বুঝি, বাঙালির ঐতিহ্য পান্তা ইলিশ, আর পান্তা তো থাকবেই। এই তো আমি পান্তা ভাত আর সকল ধরনের ভর্তার সাথে করলা ভাজি এবং মাছ নিয়ে খাওয়া দাওয়াটা শুরু করে দিলাম বাবার বাড়িতে। এটা ছিল বিয়ের পর আমার দ্বিতীয় পয়লা বৈশাখ। আরেকবার পয়লা বৈশাখ করেছিলাম, সেটা ছিল বিয়ের পর পর। আর এত বছর পর আজকেই পয়লা বৈশাখ পালন করলাম বাবার বাড়িতে। খুদের ভাত হোক আর পান্তা ভাত, আমি সব ধরনের ভর্তা একসাথে মিশিয়ে খেতে আমার বেশি ভালো লাগে, তাই আমি এখানে সব ধরনের ভর্তা, লবণ, তার সাথে শুকনা মরিচ আর তার সাথে হলো ইলিশ মাছ, সবগুলো একসাথে মিশিয়ে খেয়ে নিচ্ছি। আচ্ছা, আমরা খাওয়া দাওয়াটা করি। আর এরপরে খাওয়া দাওয়ার পরে আমি সরাসরি চলে এলাম বিকালের ঘোরাঘুরিতে। অ্যাকচুয়ালি বিকাল না, এটা হলো সন্ধ্যা। যেহেতু অনেকটাই গরম পড়েছে, তাই বিকেলবেলা রোদ থাকলে তো বের হওয়া যায় না, তাই রোদটা পড়ার পরেই আমরা বের হয়েছি। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি বৈশাখী মেলায়। যেহেতু পয়লা বৈশাখ আর বাবার বাড়িতে আছি, এদিকে তো অনেক জায়গায় মেলা হয়, তাই আমরা মিত্তিবাড়ি রোডে এখানে চলে এলাম বৈশাখী মেলা দেখতে। আর এই তো কথা বলতে বলতে আমরা মেলাও চলে এসেছি। মেলাটা ভালোই বড় ছিল। অন্যান্য সময় আমাদের শফিউদ্দিনের মাঠে অথবা পাইলটের মাঠে মেলা হয়, কিন্তু এবার ওখানে মেলা হয়নি, এবার হয়েছে এই মিত্তিবাড়ি রোডের মেলায়। আর এখানে মেলাটা আমরা দেখতে এসেছিলাম। প্রথমে ঢুকে আমরা দেখলাম এখানে অনেক মানুষ, বৈশাখী মেলা বলে কথা, তাই আমরা একটু ঘোরাঘুরি করছিলাম। আর এরপরে আমাদের সাথে দেখা হয়ে গেল আমার চাচাতো বোন রূপার সাথে। অনেকদিন পর রূপার সাথে দেখা হলো, আর ওর সাথে দেখা হয়ে খুবই ভালো লাগছিল। সবাই কুশল বিনিময় করছিলাম। আর এরই মধ্যে এটা হলো ওর ছেলে একটু কান্নাকাটি করছিল, তাই আপনাদের ভাইয়া ওকে একটু কুলে নিয়ে আকাশে চাঁদ দেখাচ্ছিল। এটা হলো রূপার মেয়ে। সবার সাথে দেখা হয়ে অনেক বেশি ভালো লাগছিল। আর মেলায় আসার পর আমাদের ইচ্ছা ছিল আমরা সব ধরনের খাবার একটু একটু করে টেস্ট করব, তাই প্রথমে চলে এলাম আমরা। এখানে দেখছিলাম একটা মামা হালিম বিক্রি করছে, সেটা হলো গরুর বট দিয়ে, তাই ভাবলাম একটু টেস্ট করি টেস্টটা কেমন। প্রথমে 2টা বাটি নিয়েছিলাম, টেস্ট ভালো হলে আরো নিব, এভাবেই অর্ডার করা হয়েছিল। আর এই তো হালিমটা দিয়ে দেওয়া হয়েছে। এই প্রথমে আমি মামাকে বললাম একটু টেস্ট করো, টেস্টটা কেমন। কিন্তু আমরা নাড়াচাড়া দিয়ে দেখতে পেলাম বটের পরিমাণ খুবই কম ছিল। এখন মোমো টেস্ট করে দেখছে, টেস্টটা খারাপ ছিল না, মোটামুটি অ্যাভারেজ ছিল। এরপরে মোমো আমাকেও দিচ্ছিল যে আমো নাও তুমিও টেস্ট করো। এরপরে আমিও একটু টেস্ট করে দেখলাম, আমার কাছে ভালোই লেগেছে, একেবারে খারাপও না আবার অনেক ভালো না। আমাদের মিরপুরের 6 নম্বরে একটা মামার কাছ থেকে আমরা হালিম খাই, ওই হালিমটা আমার কাছে বেশি ভালো লাগে, কিন্তু এটাও খারাপ ছিল না, ভালোই ছিল। এরপরে হালিম খাওয়া শেষ হওয়ার পর আমরা চলে এলাম চটপটি ফুচকার দিকে। তমো আর মোনা আবার হালিম খায় না, ওরা আবার চলে এসেছিল ফুচকা খেতে। ওরা ফুচকাটা খেয়েছে, আমরা নিতে চেয়েছিলাম, কিন্তু ওরা রিভিউটা ভালো দেয়নি, বললো তেমন একটা ভালো না, তাই আমরা এরপর আর খেলাম না। এরপরে আমরা এখানে চলে এলাম টর্নেডো পটেটো খেতে। বাচ্চারা এই টর্নেডো পটেটো অনেক বেশি পছন্দ করে। এরপরে এখান থেকে আমরা টর্নেডো পটেটো নিয়ে নিলাম। তারপরে এই যে দেখুন মোমো টেস্ট করছে, এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে আমরা সবাই খাচ্ছিলাম, মোমো টেস্ট করে দেখাচ্ছিল। এরপরে এদিকে এর পাশে ছিল বিশাল এক মিষ্টির দোকান, আর এই মিষ্টির দোকানটা বিক্রমপুরের। আমাদের বিক্রমপুরে যেহেতু ঐতিহ্যবাহী মিষ্টিগুলো এখানে পাওয়া যায়, তাই ভাবলাম আমরা এখান থেকে মিষ্টিগুলোও ট্রাই করব। এখানে সবচেয়ে সুন্দর লাগছিল কালো জাম আর জিলাপি, তাই আমরা ভাবলাম যে কালো জামটাই টেস্ট করি। আর এইদিকে এই যে দেখুন মোনা টেস্ট করে দেখাচ্ছে কালো জামটা, মিষ্টিটা বেশ ভালোই ছিল, অনেক রসে ভরা টইটুম্বুর। আর এইদিকে জিলাপিও ছিল, জিলাপিটা ছিল গুড়ের জিলাপি, জিলাপিটা দেখে অনেক বেশি লোভনীয় লাগছিল। আমরা অল্প অল্প নিয়ে সবাই টেস্ট করে দেখছিলাম। এদিকে আমার বোনের হাজব্যান্ড, সেও টেস্ট করে একটু অ্যাক্টিং করে দেখাচ্ছিল, এক্সপ্রেশন দিয়ে দিয়ে যে কেমন লাগছে। এখন আমরা চলে এলাম সব মেলাতেই যেটা দেখা যায়, মুড়ি, মুরকি, নিমকি, বাতাসা, এগুলোর দিকে। এগুলো দেখছিলাম আর বাছাই করছিলাম যে কোনটা নেব। এখন আমরা একটু নিমকি টেস্ট করে দেখলাম। আমার বোনের হাজব্যান্ড এখানেও সে খুব অভিনয় করে দেখাচ্ছিল অনেক ঝাল নাকি নিমকিটা। তারপর আমরা এখান থেকে নিমকি নিয়ে নিলাম, আর কিছু নিয়েছিলাম সেগুলো আর শ্যুট করা হয়নি। তারপরে আমরা এখানে চলে গেলাম একটা রাইডে চড়তে। এটা ছিল নৌকার দোলনার মতো, এটার নাম কি জানেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু এই মুহূর্তে এটার নামটা আমার মনে পড়ছে না। নৌকার মতো শেপ, এটাকে দোল দিবে, সেটার মধ্যে আমরা সবাই উঠে পড়লাম। মেলার মধ্যে সবচেয়ে ভালো লাগে আমার এই 2টা জিনিস, এটা আর নাগরদোলা। কিন্তু আজকে এই মেলায় নাগরদোলা ছিল না, নাগরদোলা কেবল আনছিল, পরে সেটিং করবে। আমরা অবশ্য এরপরে একদিন এসে আবার এই নৌকা নাগরদোলা চলে গেছিলাম, সেটার কোনো ভিডিও করা হয়নি। এতে দেখুন আস্তে আস্তে নৌকাটা দুলছে, আর নৌকাটা যখন জোরে জোরে দোলা শুরু করে তখন অনেকে ভয় পায়, আবার অনেকে আনন্দ পায়। তারপর এখান থেকে নেমে এই যে আমরা এখন আবার এখানে এক
একটা দোকানে একটা মহিলা হোমমেড ম্যাশমেলো বিক্রি করছিল, সেটাই আমরা একটু নিয়ে ট্রাই করছিলাম। কারণ আমি আগেই বলেছি আমরা এখানে মেলার সব খাবারই মোটামুটি ট্রাই করার চেষ্টা করব। এরপরে ঝালমুড়ি খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তারপরে আমরা এখানে একটা দোকানে চিকেন ঝালমুড়ি বিক্রি করছিল, সেখানে থেকে চিকেন ঝালমুড়ি নিয়ে নিলাম আর ঝালমুড়িটাও টেস্ট করে নিলাম। এই মামার ঝালমুড়িটা বরাবরই অনেক বেশি ভালো হয়, কিন্তু আজকে কেন জানি লবণটা একটু বেশি হয়েছিল, আমার কাছে একটু কম ভালো লেগেছিল। এর আগেও খেয়েছি কিন্তু এরকম লাগেনি, আরো ভালো লেগেছিল। তারপরে এখানে আমরা কুলফি মালাই আইসক্রিম খেতে চলে এসেছিলাম। এই যে এখানে কুলফি মালাই আইসক্রিম বিক্রি হচ্ছে, এই আইসক্রিমটা অনেক বেশি মজা ছিল। এই তো মোটামুটি সব ধরনের খাবার দাবারই খাওয়া শেষ। তারপরে এখানে আবার পাঁপড় ভাজাও নেওয়া হয়েছিল, এগুলো আমরা খেয়ে নিচ্ছিলাম। খালি খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া, এত খাওয়া দাওয়া করলে মোটা কেন হব না বলেন। এই তো বাবার বাসায় থেকে বাসায় যাই, তারপরে কড়া করে ডায়েট শুরু করবো, আর সেই ডায়েটের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু যেহেতু বাবার বাড়িতে বেড়াতে এসেছি, এখানে আরো অনেক ঘোরাঘুরি বাকি আছে, সামনে আরো আমাদের লম্বা একটা ট্যুর প্ল্যান আছে, সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর সেগুলো দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে, আমার ভিডিওগুলো রেগুলার দেখে যেতে হবে। খাওয়া দাওয়ার পর্ব শেষ হওয়ার পর এখন আমরা চলে যাব, অনেকটাই গরম লাগছে। তারপর মাঠে আসার পর তেমন একটা গরম লাগেনি, তাই আমরা একটু ফটোশুট করে নিচ্ছিলাম। আর এই তো কথা বলতে বলতে আমরা বাসায় চলে এলাম। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।